আমাদের কাছে যদি প্রতিদিন তেল দেয় তাহলে সংকট আছে কী করে বলবো আমরা? কম দিচ্ছে, কিছু তো সাধন করে দিচ্ছে, বাট তো দিয়েই চলেছে। সংকট আছে এটা আমরা বলতে পারছি, সংকট তো সরকারের, এই ব্যবসাটা পুরো সরকারের, আমরা জাস্ট কমিশন নিয়েছি। আমাদেরকে যতক্ষণ দেবে, যতক্ষণ আমাদের নিঃশ্বাস আছে ততক্ষণ আমরা সার্ভিস দেবো, নিঃশ্বাস নেই তো দেবো না। তবে এটা একটা বিশ্বব্যাপী সমস্যা, আমাদের লোকজনের কারো মানে ধৈর্যও নাই, প্লাস সঠিকভাবে নেওয়ার কোনো আগ্রহ নাই। বর্তমান পরিস্থিতিতে বাস্তবতার আলোকে ক্রেতা সাধারণকে সচেতন ও ধৈর্য ধারণ করতে হবে। পেট্রোল পাম্পের ট্যাঙ্ক শূন্য অবস্থায় তেল নিতে ক্রেতাদের হুমকি খাওয়া থেকে বিরত থাকতে হবে। পেট্রোল পাম্পে তেল বিক্রির সময়সীমা সারা বিশ্বে একটা নির্ধারণ আছে, আমরাও সেটা সময় আমরা 7টা থেকে 8টা বলেছি, সরকার যেটা ভালো মনে করে সেটা করবে। এটা কিন্তু শুধু পেট্রোল অকটেনের ক্ষেত্রে আমাদের প্রস্তাব, এটা কিন্তু এটা মানতে হবে, নট দ্যাট। ডিজেল উন্মুক্ত হাইওয়েতে সারাক্ষণ ডিজেল দেওয়া হবে। আরেকটা প্রস্তাব করেছি যে বর্তমানে ডিপো থেকে আমাদের চাহিদার যে 2025-এর যে চাহিদা, 2025-এর যে চাহিদা সেই অনুযায়ী তেল সরবরাহ করতে যে দেখা যাচ্ছে যে পুরো এলাকায় তেল ডিস্ট্রিবিউশন করার জন্য কিছুটা সাধন করে কাউকে 3000, কাউকে 2000, কাউকে 4000 এরকম তেল সরবরাহ করছে। এখন জামালপুর, ময়মনসিংহ বা আরও দূর দূরান্ত থেকে যে গাড়িগুলো আসছে, তারা যদি 2000 তেল নিয়ে ওই তার বড় গাড়িতে 2000 লিটার তেল নিয়ে যায়, তার পরিবহন খরচ হয়ে যাবে অ্যাবনর্মাল। এই খরচ কে বিয়ার করবে? এবং তাতে সে আলটিমেটলি তেল নিয়ে যাওয়াতে মানে অনিচ্ছা প্রকাশ করছে। তাই আমাদের অনুরোধ সরকারের কাছে যে গাড়িতে যে চেম্বার থাকে, গাড়িতে দুইটা চেম্বার থাকে, 4.5 আমরা আমার ট্যাঙ্ক লরির যে ক্যাপাসিটি আছে সেই ক্যাপাসিটি অনুযায়ী যেন তেল সরবরাহ করে, যাতে তার জ্বালানি পরিবহন খরচ কম হয় এবং তারা তেল সুষ্ঠুভাবে সরবরাহ করতে পারে। আর সর্বশেষে বলছি, সরকারকে মনিটরিং ব্যবস্থা আরও জোরদার করতে হবে। অযথা পেট্রোল পাম্পে আক্রমণ, পেট্রোল পাম্প মালিকদের উপর একতরফা দোষ চাপানো বন্ধ করতে হবে। সেক্ষেত্রে সরকারের ট্যাক্স অফিসার নিয়োগ করতে হবে। একই সাথে আমি আরেকটা জিনিস দায়িত্ব নিয়ে বলছি, কোনো পেট্রোল পাম্প যদি তেল থাকা অবস্থায় তেল সরবরাহ না করে থাকে, এটা যদি ধরা পড়ে, তার ডিলারশিপ টার্মিনেট হোক কি তাকে তেল আজীবনের জন্য বন্ধ করে দেওক। আমরা তার জন্য কোনো সুপারিশও করব না, তার সাথে থাকবও না। আমরা সরকারকে আহ্বান করব, এরকম পাম্প যেগুলি ধরা পড়বে, প্লিজ টার্মিনেট দ্য ডিলারশিপ। এটা আমাদের একটা পরিষ্কার মেসেজ। আমরা কোনো সুপারিশও করব না। এটার জন্য আপনারা যারা অতি মুনাফাল্লভে এরকম যদি কোনো পেট্রোল পাম্প করে থাকেন, সেটা পার্সেন্টেজ 2-3-4% হবে, কারণ এটা জনমকালের ব্যবসা। এটা যদি এই ঝুঁকি কেউ নিয়ে এটা করতে চায়, ইজ এ ডাফার, সে ভুল করতেছে, তার পানিশমেন্ট হওয়া উচিত হোক, আমাদের তাতে কোনো আপত্তি।